আসসালামু আলাইকুম বন্ধুরা। ছোট ইউটিউবার, বড় ইউটিউবার, অনেক ইউটিউবার রয়েছে। আমরা অনেক কমন ভুল করে থাকি, যার কারণে আমাদের দিনের পর দিন কাজ করার পরও কিন্তু আমাদের চ্যানেলে আশানুরূপ ভিউ পাই না, আমরা সাবস্ক্রাইবার পাই না, যার কারণে একটা সময় আমাদেরকে ইউটিউব প্ল্যাটফর্মটা ছেড়ে চলে যেতে হয়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি কয়েকটি ভুল আপনাদের সামনে তুলে ধরবো, যেগুলো আমরা প্রতিনিয়ত করে থাকি ইউটিউব প্ল্যাটফর্মে। যে ভুলগুলো যদি আমরা শুধরে নিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওটা র্যাঙ্কিং থেকে কখনো নামবে না। আমাদের ভিডিওটা আস্তে আস্তে কিন্তু র্যাঙ্কে চলে যাবে। আজকে হয়তো ভিউ আসতেছে না, কিন্তু আগামীকাল না আসলে তার পরের দিন একটা সময় কিন্তু আপনার চ্যানেলটাও র্যাঙ্ক করবে। আপনার ভিডিওগুলো কিন্তু মানুষের কাছে ইউটিউব রিকমেন্ড করবে। একটা ভিডিও যত পুরনো হয় তত বেশি কিন্তু রিকমেন্ড হওয়ার কিন্তু চান্স বেড়ে যায়। ইউটিউব কিন্তু পুরাতন ভিডিওগুলোকে মাঝে মাঝে তুলে আনে, আপনারা দেখবেন ব্রাউজ পিসের ঘুরলে দেখতে পাবেন। তো বন্ধুরা দেখুন, আমরা যে ভুলটা করে থাকি ইন্ট্রো এবং আউট্রো। আমি অনেক ইউটিউবারকে দেখেছি 15 সেকেন্ড 20 সেকেন্ড পর্যন্ত শুধু ইন্ট্রো দিয়ে থাকে। তো এই অপশনটিকে যদি আপনারা স্কিপ করতে পারেন, কারণ একটা সময় ছিল ইউটিউবের স্বর্ণযুগ বলে থাকি আমি যেটাকে, তখন ভিডিও আপলোড করলেই মানুষ ক্লিক করলে ভিউ হতো, কিন্তু ইউটিউব ওই জিনিসটা থেকে বের হয়ে এসেছে। এখন কিন্তু ইউটিউব সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে ওয়াচ টাইমের উপর। যে ভিডিওতে ওয়াচ টাইম বেশি, মানুষ বেশিক্ষণ ধরে দেখে, ইউটিউব ভাবে যে ওই ভিডিওটার মধ্যে অনেক তথ্য রয়েছে, ওই ভিডিওটা একটু ভ্যালু ক্রিয়েট করেছে বেশি, সেজন্য ওই ভিডিওটাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার। সেক্ষেত্রে এঙ্গেজমেন্টের রেশিও অনুযায়ী সেই ভিডিওটাকে ইউটিউব কি সাজেস্টে পাঠাবে নাকি মানুষের ব্রাউজ পিচার পাঠাবে, এটা কিন্তু ইউটিউব অ্যালগোরিদম ডিসাইড করে। এটা ওভাবে সাজানো, ওভাবে কোডিং করা থাকে। সুতরাং আমাদেরকে ভিডিওতে এটার ব্যবহার থেকে অবশ্যই বিরত থাকতে হবে। প্রত্যেকটা ভিডিওতে ইন্ট্রো আপনি যদিও ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 5 সেকেন্ডের মধ্যে রাখার চেষ্টা করবেন। সেক্ষেত্রে কিন্তু অডিয়েন্স পালিয়ে যাবে না। তারপর বন্ধুরা, আরেকটা ভুল আমরা করে থাকি, ভিডিও করার শুরুতেই যারা নতুনভাবে এসেছেন সাবস্ক্রাইব করুন, ঘন্টা বাজান, তারপর লাইক দিন, কমেন্ট করুন, এটা বলতে বলতেই কিন্তু আমাদের সূচনা পর্বটা কিন্তু অনেক বড় হয়ে যায়। কারণ দেখুন, এখন কিন্তু মানুষ অনেক অ্যাডভান্সড হয়ে গেছে, কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা বেশি, ভালো থেকে ভালো ভিডিও কোয়ালিটি তারা পাচ্ছে, তাদের কাছে অনেক অপশন রয়েছে অন্য ভিডিওতে সুইচ করার, ক্লিক করার। সেজন্য সর্বোচ্চ 8 সেকেন্ড একটা থাম্বনেলে একজন ভিউয়ার্স সময় দিয়ে থাকে। মাইন্ড কিন্তু চেঞ্জ হয়ে যায় 8 সেকেন্ড পর, আরেকটা ভিডিওতে চলে যেতে পারে। সেজন্য আপনারা চেষ্টা করবেন যে টু দ্য পয়েন্টে কথা বলার জন্য। ইন্ট্রো প্রয়োজনে চাইলে বাদ দিতে পারেন। এমনকি ভিডিওর শুরুতেই যে কি পয়েন্টগুলো রয়েছে সেগুলো নিয়ে আসার চেষ্টা করবেন 50%। বাকি 50% ভিডিওর শেষে অথবা মাঝখানে রাখবেন। এমনকি ভিডিওতে বলবেন যে একটা বোনাস টিপস থাকবে, সেটা ভিডিওটার একটা সারপ্রাইজ রাখবেন, যে কোনো একটা অংশে সেটা বলে দিবেন। তো বন্ধুরা, আরেকটা ভুল আমরা করে থাকি, সেটা হচ্ছে যে আমরা ইন্ড স্ক্রিন যোগ করার সময় 4টা ভিডিও দিয়ে দিই। আসলে দেখুন, মানুষ কিন্তু আপনার 4টা ভিডিও দেখবে না, সর্বোচ্চ 1টা অথবা 2টা ভিডিও দিতে পারেন ইন্ড স্ক্রিনে। এটা কিন্তু আপনার জন্য ভালো। আর আরেকটা ভুল হচ্ছে যে বন্ধুরা, আমরা দেখুন ভিডিওর মধ্যে শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা কী করি, জড়তা কাজ করে, তারপর আমাদের মধ্যে অনেক ইনার্শিয়া থাকে। যতদিন না পর্যন্ত আপনি এই জড়তা না কাটতে পারবেন, ততদিন পর্যন্ত কিন্তু দর্শক বন্ধুরা কিন্তু আপনার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবে না। সেজন্য নিজেকে আগে প্রস্তুত করুন, নিজেকে আগে প্রতিনিয়ত ইমপ্রুভমেন্ট নিয়ে আসুন, আপনার থাম্বনেলের মধ্যে ইমপ্রুভমেন্ট নিয়ে আসুন, আপনার ভয়েস কোয়ালিটির মধ্যে ইমপ্রুভমেন্ট নিয়ে আসুন, এডিটিংয়ের মধ্যে ইমপ্রুভমেন্ট নিয়ে আসুন। ওভারঅল এই জিনিসগুলো যখন আমরা সলভ করতে পারবো, খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু ইউটিউবের সফলতা আমাদের জন্য চলে আসবে।